সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন, আমরা সবাই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি জানার জন্য যে সৌদি আরব সহ যে মিত্র দেশগুলো কাতারের প্রতি অবরোধ আরোপ করেছে সেটার ফলাফল আসলে কি আসে। যেহেতু কাতার 13টি শর্তের প্রতি তাদের উত্তর দিয়ে দিয়েছে এবং সেই উত্তরগুলো নিয়েই আজ 4টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের কায়রোতে তাদের বৈঠকে বসেছেন। এখন সেই বৈঠক চলছে bbc.com, বিবিসির ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি bbc.com, বিবিসির ওয়েবসাইটে, এবং সেখানে প্রথম নিউজটি হচ্ছে এখন রেস্ট্রিকশনস অন কাতার টু কন্টিনিউ। অন্যান্য কোনো সংবাদ মাধ্যমে কোনো খবর আসেনি, আমরা আজকে সারাদিন ধরে পর্যবেক্ষণ করছি। এখন আমরা এইমাত্র জানতে পারলাম বিবিসির ওয়েবসাইট থেকে প্রথমবারের মতো কাতার ক্রাইসিস রেস্ট্রিকশনস টু কন্টিনিউ। তার মানে হচ্ছে 4টি আরব দেশ সিদ্ধান্ত নিয়েছে যে কাতার রেস্ট্রিকশন কন্টিনিউ হবে, কাতার রেস্ট্রিকশন চলবে। এতটুকু ঘটনা এখন পর্যন্ত জানা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে bbc.com এর ওয়েবসাইট, এবং bbc.com এটাকে ব্রেকিং নিউজ হিসেবে তারা প্রচার করেছে। বিবিসি লিখেছে, রেস্ট্রিকশনস অন কাতার উইল কন্টিনিউ আফটার ইট রিজেক্টেড দি আলটিমেটাম মেড বাই ইটস মিডল ইস্ট নেইবার্স, সৌদি আরবের সাইড। তার মানে সৌদি আরব জানাচ্ছে কাতার সাথে সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরব সহ আরব বিশ্বের আরো 3টি দেশ তারা যে শর্তগুলো কাতারকে দিয়েছিল সেগুলো কাতার পূরণ করতে পারেনি এবং সেগুলো রিজেক্ট করেছে, সেগুলো বাতিল করেছে। সেজন্য কাতারের প্রতি সেই নিষেধাজ্ঞা চলবে, এটা সৌদি আরব জানিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি bbc.com এর ওয়েবসাইটে। দ্য ফরেন মিনিস্টার্স অফ 4 আরব কান্ট্রিজ মিটিং ইন কায়রো, দে সেড regretted Qatar's negative response to their list of demands. এখানে আজকে ফরেন মিনিস্টাররা, যারা পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের, এই 4জন পররাষ্ট্রমন্ত্রী আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ছবিতে দেখতে পাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, মিশরের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। তারা আজকে যে বৈঠকে বসেছেন সেই বৈঠক থেকে তারা নিন্দা জানিয়েছেন। তারা আসলে দুঃখ প্রকাশ করেছেন যে আসলে কাতার যে তাদের প্রতি ইতিবাচক মনোভাব দেখায়নি, সেটার জন্য তারা আসলে খুবই দুঃখ প্রকাশ করেছেন, খুবই ক্ষোভ জানিয়েছেন। দ্য ডিপ্লোম্যাটস সেইড কাতার ল্যাকড আন্ডারস্ট্যান্ডিং অফ দি সিরিয়াসনেস অফ গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। দ্য ডিপ্লোম্যাটস সেইড কাতার ল্যাকড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিরিয়াসনেস অ্যান্ড দি গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। এখানে যারা আজকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী, তারা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছেন, তারা বিক্ষোভের সাথে জানাচ্ছেন যে কাতার আসলে এই নিষেধাজ্ঞার যে কারণ এবং কাতারকে যে 13টি শর্ত দেওয়া হয়েছে সেই 13টি শর্তের গভীরতা, সেই 13টি শর্তের যে মূল্য, সেটা আসলে কাতার বুঝতে সক্ষম হয়নি এবং কাতার সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। সৌদি আরবিয়া, ইজিপ্ট, বাহরাইন এবং UAE severed tied with Qatar last month. আমরা সবাই জানি গত মাসে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের সাথে গত মাসে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। They accuse it of supporting jihadi groups and call for major changes in its policies. কাতারকে এই আরব বিশ্বের 4টা দেশ কাতারের প্রতি দোষারোপ করেছিল যে কাতার সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেয়, অর্থ যোগান দেয়, সেটা বন্ধ করতে বলেছিল এবং নীতিগত সিদ্ধান্তের জায়গাগুলো আছে সেখানে পরিবর্তন আনতে বলেছিল, কিন্তু কাতার তাতে সম্মতি প্রকাশ করেনি। তারই ফলশ্রুতিতে এখন আমরা জানতে পারলাম যে কাতারের সাথে সৌদি আরব সহ আরব বিশ্বের দেশগুলো যে সম্পর্ক ছিন্ন করেছে সেটা আসলে কন্টিনিউ হচ্ছে। আজকে কাতারকে, আপনারা জানেন যে কাতার 10 দিন সুযোগ পেয়েছিল, সেই 10 দিনে কাতার সারা বিশ্বের প্রায় 8টি দেশের সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মিলিত হয়েছেন এবং সেই 8টি দেশের কাছ থেকে সাহায্য সহযোগিতা তারা চেয়েছেন। এবং অনেক দেশ, যেমন জার্মানি, আমরা জানি আজকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কাতার এসেছেন। আজকে কিছুক্ষণ আগে ট্রাম্প ফোন করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে। ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী থেরেসা মে, তিনি ফোন দিয়েছিলেন গতকালকে সৌদি আরবের যুবরাজ, সৌদি আরবের প্রিন্স সালমানকে। তো সব মিলিয়ে একটা অনেক বেশ
বড়সড় যোগাযোগ চলছে বিশ্বব্যাপী। কারণ আজকে কাতারকে যদি সত্যি একঘরে করে করার এই সিদ্ধান্ত চলমান থাকে, যদি কন্টিনিউ করে, যদি আবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে আপনারা যেহেতু জানেন যে কাতার হচ্ছে সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে কাতার হচ্ছে সবচেয়ে বড় লিকুইড যে ন্যাচারাল গ্যাস, সেটা আসলে কাতার সবচেয়ে বড় রপ্তানিকারক। এই লিকুইড ন্যাচারাল গ্যাস কিন্তু কাতারের কাছ থেকে পৃথিবীর সব বড় বড় দেশগুলো নেয়। সো কাতারকে যদি আজকে একঘরে করে ফেলা হয়, কাতারকে যদি আজকে সত্যি সত্যি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখার প্রচেষ্টা চালানো হয়, তাহলে পৃথিবীতে অনেক বড় বড় দেশ বড় বড় বিপদে পড়বে। সেজন্য আজকে ডোনাল্ড ট্রাম্প অস্থির হয়ে গেছেন, সেজন্য আজকে টেরেসা মে অস্থির হয়ে গেছেন, সেজন্যই আজকে অ্যাঙ্গেলা মার্কেল অস্থির হয়ে গেছেন, সেজন্য আজকে ভ্লাদিমির পুতিন অস্থির হয়ে গেছেন। তো এখন সেই সব মিলিয়ে কাতারের প্রতি আজকে আরব বিশ্বের যে দেশগুলো যে দোষারোপ করেছে এবং আরব বিশ্বের যে দেশগুলো কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার ফলশ্রুতিতে কাতারকে দেয়া 13টি শর্ত কাতার পূরণে যে ব্যর্থ হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পেলাম যে কাতারকে সম্ভবত আবার নতুন করে কাতার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আমরা অন্য কোনো খান থেকে যদি নিউজটা পেতাম, যেমন আমরা আল জাজিরার ওয়েবসাইটে দেখেছি, সেখানে কোনো নিউজ আপডেট নেই। আমরা আরো অনেক আরব নিউজগুলোর ওয়েবসাইটগুলোতে দেখেছি, কাতার নিউজগুলোর ওয়েবসাইটগুলোতে দেখেছি, কোথাও কোনো আপডেট নেই। কিন্তু শুধুমাত্র বিবিসির ওয়েবসাইটে আমরা প্রথমবারের মতো, আজকে সারাদিনে প্রথমবারের মতো একটা ফলাফল দেখতে পেলাম যে কাতার ক্রাইসিস রেস্ট্রিকশনস টু কন্টিনিউ। এটা বিবিসির যে টুইটার অ্যাকাউন্ট আছে, বিবিসির যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে গিয়েও আমরা দেখেছি যে ব্রেকিং নিউজ হিসেবে বিবিসি এই সংবাদটা আজকে প্রচার করছে। কারণ কাতারকে নিষেধাজ্ঞা আরোপ করার যে, কন্টিনিউ করার যে এই নতুন ঘোষণাটা আসলো, এটা সারা বিশ্বের জন্য অনেক বড় একটা হুমকি স্বরূপ, অনেক বড় একটা বিপজ্জনক ঘোষণা বলেই সারা বিশ্বের নেতারা আজকে মনে করছেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন কাতার ইস্যুর এই শুরু থেকেই আমরা প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করি আজকে ইউটিউবে এই বিডি আপডেট চ্যানেলের মধ্য দিয়ে। তো আজকে আমরা আপনাদেরকে এই নতুন যে খবরটা পেলাম সেটা আপনাদের দিলাম, এবং পরবর্তীতে যখনই আমরা কোনো কাতারের বিষয়ে নতুন কোনো খবর জানবো,